হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজ আমি ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ বা কোনগুলো টোটালি পড়াই লাগবে না সেটা নিয়ে আলোচনা করব। পূর্বে এগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট এখন গুরুত্বপূর্ণ আছে, কিন্তু সবগুলোই পড়া লাগবে না। আগে হয়তো যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেগুলো টোটালি না পড়লেও চলবে। এখন দেখি কোনগুলো পড়তে হবে আর কোনগুলো বাদ দিতে হবে। ভাষা আন্দোলন এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়তে হবে। কিন্তু ভাষা আন্দোলনের সাথে বঙ্গবন্ধুর যে সম্পৃক্ততা এটা পড়তে হবে না, এটা পড়ার দরকার নেই। এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। যুক্তফ্রন্টটা পড়তে হবে। যে যুক্তফ্রন্টে আবার যে বঙ্গবন্ধু সম্পর্কে যে তথ্য আছে ওগুলো না পড়লেও চলবে, ওগুলো পড়ার দরকার নাই। যেমন যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠন হলে সেখানে ১৪ জন মন্ত্রী হয়। তো শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি ঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন, এটা আর পড়বে না। ১৯৪৭-এর সরকারের সবগুলোই পড়তে হবে, শুধুমাত্র বঙ্গবন্ধুরটা বাদে। ১৯৫৭-র কাগমারি সম্মেলন পড়তে হবে। আর যে বৈষম্য ছিল এগুলো পড়তে হবে। আন্দোলনের বিভিন্ন যে পর্যায় ছিল এগুলো পড়তে হবে। আন্দোলনের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ যেগুলো আন্দোলনের সময় জড়িত ছিল আর কি, এগুলো পড়তে হবে। বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এটা ভালোভাবে পড়তে হবে। যেমন গণপরিষদ থেকে স্বীকৃতি দেয় বাংলা ভাষাকে ১৯৫৪ সালের ৯ মে। আর পাকিস্তান জাতীয় পরিষদ স্বীকৃতি দেয় ১৯৫৬ সালের ১৬ই ফেব্রুয়ারি। পাকিস্তানের সংবিধান বাংলা ভাষাকে স্বীকৃতি দেয় হচ্ছে ১৯৫৬ সালের ২৩ মার্চ ২১৪ নম্বর অনুচ্ছেদে। আর দেশব্যাপী বাংলা ভাষা ব্যবহারের স্বীকৃতি পায় হচ্ছে ১৯৮৭ সালে। আর বঙ্গবন্ধু একটা স্বীকৃতি দিয়েছিলেন, ওটা আর পড়ার দরকার নাই। আর ভাষা আন্দোলন নিয়ে যত গল্প, উপন্যাস, চলচ্চিত্র, গ্রন্থ এগুলো সব পড়তে হবে। আর শহীদদের স্মরণে ভাস্কর্য, ভাস্কর যেগুলো আছে ওগুলোও পড়তে হবে। আর বাংলা একাডেমি সম্পর্কে জানতে হবে। ১৯৫৯ সালে যে মৌলিক গণতন্ত্র ওটা সম্পর্কে পড়তে হবে। আর ১৯৬৬ সালের যে ৬ দফা আন্দোলন এটা সম্পর্কে অত পড়ার দরকার নাই। এখান থেকে প্রশ্ন হলে জাস্ট এরকম পড়তে পারে যে ৬ দফা কত সালে হয়েছিল? ১৯৬৬ সালে। আগে যে গভীরভাবে পড়তে হতো, ৬টি দফা মনে রাখতে হতো বা বিভিন্ন সম্পর্কে জানতে হতো, এটা আসলে আর পড়বে না বা জানার দরকার নাই। আর আগরতলা মামলা ১৯৬৮ সালে, এটাও গুরুত্বপূর্ণ না। গণ অভ্যুত্থান ১৯৬৯ সালে, এটাও পড়ার দরকার নাই, এখান থেকেও প্রশ্ন না হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি হয়েও যায় তো যেটা যেটা পড়বে সেটা আপনারা সবাই পারবেন, অর্থাৎ সালটা আসতে পারে জাস্ট, তবে না আসার সম্ভাবনাই বেশি। আর সেক্টরটা ভালো করে পড়তে হবে, সেক্টরটা থেকে প্রশ্ন আসতে পারে। আর ১৯৭১ সালের মার্চ, জুলাই ও ডিসেম্বর এটা থেকে প্রশ্ন আসবে, এটা গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে পড়তে হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।